কাল শ্রীলঙ্কায় ভারত পাকিস্তানের ম্যাচে পাকিস্তানের যে বিরাট জয় হয়েছে সেই জয়কে পাকিস্তানিরা বাংলাদেশকে উৎসর্গ করেছে। আর বুলবুলকে তো পাকিস্তানের সর্বোচ্চ নাগরিক সম্মান দেবে বলে তাকে খোঁজাখুঁজি করছে, কারণ বুলবুলের জন্য এই ভারত পাকিস্তান ম্যাচ হওয়া সম্ভব হয়েছে। বুলবুল না থাকলে পাকিস্তান হয়তো এই টি-20 বিশ্বকাপে খেলতেই না। কি বড় একটা উপকার করে দিয়েছে পাকিস্তান আর ভারতের জন্য। তো সেই জন্য পাকিস্তানিরা খোঁজাখুঁজি করছে তাকে পাকিস্তানের সর্বোচ্চ নাগরিক পুরস্কার দেওয়া বলে। এই কথা বাদ দিন, পাকিস্তানকে তারা অনুরোধ করেছে টি-20 খেলার জন্য, কিন্তু তারা আইসিসি কি কনভিন্স করতে পারেনি তাদের দেশকে খেলানোর জন্য। এই কথাটা ধরুন না, এই কথাটা বাদ দিয়ে বলুন বাংলাদেশ কাইট ডিপ্লোমেসির জন্য অনেক লাভবান হয়েছে। এ কথা বাদ দিন যে পাকিস্তান ভারতের বিরুদ্ধে টিকতে পারেনি, বাংলাদেশ হলে তো আরও করুণ অবস্থা হতো। সেটাকে বাদ দিন, পাকিস্তান যে এই একটা বড় জয় লাভ করেছে আর এই জয়কে উৎসর্গ করেছে বাংলাদেশকে, বাংলাদেশ তাতেই খুশি। পাকিস্তানের ম্যাচটা একদম একতরফা ছিল, যেখানে ভারত 175 রান করেছে 17 ওভারে, সেখানে পাকিস্তান 114 রান করেছে 18 ওভারে অল ওভার উইকেট হারিয়ে। ঈশান কিষান 40 বলে 77 রান করে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, এটা স্বাভাবিক ব্যাপার। পাকিস্তান এর আগে টি-20 বিশ্বকাপে 17 বার ভারতের সঙ্গে সম্মুখীন হয়েছে আর 14 বারই হেরে গেছে। আর ওয়ান ডে ক্রিকেটেও সেই হাল, 17 বার সম্মুখীন হয়ে প্রায় 16 বারই হেরে গেছে পাকিস্তান। এইবার সব দিক থেকে গুঞ্জন উঠতে শুরু করে দিয়েছে যে পাকিস্তানকে রাজি করে পাকিস্তান আসলে হেরে যাবে এটা বাংলাদেশ জানতো, সেই জন্য তাকে রাজি করেছে। মানে কে কাকে ধোকা দিচ্ছে এটা বোঝাই দেয়। পাকিস্তান বাংলাদেশকে ধোকা দিচ্ছে না বাংলাদেশ পাকিস্তানকে ধোকা দিচ্ছে, এটা এখন সত্যি বোঝার মুশকিল হয়ে গেছে। আর বাংলাদেশ যে সিকিউরিটি দোহাই দিয়ে ইন্ডিয়াতে আসতে চায়নি, সেখানে ইউএসের যে ন্যাশনাল টিম আছে সেই টিম ইন্ডিয়াতে এসে বিনা সিকিউরিটিতে ইন্ডিয়ায় ভ্রমণ করছে এবং ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় তারা স্ট্রিট ফুড টেস্ট করছে, বিভিন্ন জায়গায় ফুচকা খাচ্ছে, এমন ভিডিও ভাইরাল হচ্ছে। তাছাড়াও আরও কিছু কিছু চিত্র এমন দেখা গিয়েছে যেখানে জোফরা লিন মুম্বাইয়ের যে বিরাট সমুদ্র সৈকত, সেই সমুদ্র সৈকতের পাশে বসে ইন্ডিয়ার যে সৌন্দর্য সেই সৌন্দর্য উপভোগ করছে। অতঃপর দাঁড়িয়ে সে আহমেদাবাদে অটো রিক্সা করে তার গার্লফ্রেন্ডের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, এমনই দৃশ্যও সামনে এসছে। স্যাম ক্রন তার গার্লফ্রেন্ডকে নিয়ে মুম্বাই ল্যাম্বরগিনি করে বিভিন্ন জায়গায় সে ঘুরে বেড়াচ্ছে। এইসব ইন্টারন্যাশনাল প্লেয়ারের ইন্ডিয়ার সিকিউরিটি নিয়ে কোনো প্রবলেম নেই। বাংলাদেশ যে একটা প্রতিবেশী কান্ট্রি, প্রতিনিয়ত সেখানকার জনগণ আসে এখানে চিকিৎসা করার জন্য বা অন্যান্য অনেক কাজে বা ঘুরতে, তাদের কারো সিকিউরিটি প্রবলেম নেই। শুধুমাত্র সিকিউরিটি প্রবলেম কাদের, ওখানকার ক্রিকেটার। তাই পাকিস্তান এখন বুলবুলকে খোঁজাখুঁজি করছে কাইট ডিপ্লোমেসি সাকসেসফুল হওয়ার জন্য, বুলবুলকে পাকিস্তানে সর্বোচ্চ নাগরিক পুরস্কার দেওয়ার জন্য।